রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে রাধারানীর সংসারে দেখতে থাকুন। আজকে রাধারানীর সংসারে বানাবো দই বড়া। তবে দই বড়াটা আমি আগে একটা অনুষ্ঠান বাড়িতে দেখিয়েছিলাম, সেইখানে অনেকটাই আমি সম্পূর্ণটা দেখাতে পারি না। আজকে আমি বাড়িতে একটু বানাচ্ছি, সবাইকে পাবে প্রসাদ। তবে আমি এখানে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন আমি বিউলির ডালটা বেটে নেবো। আর এখানে কি কি উপকরণ নিয়েছি আমি বলে দিচ্ছি। নিয়েছি এখানে ক্যারি পাতা, আর এইখানে হচ্ছে গুড় দিয়ে তেঁতুল দিয়ে আমি একটা সস করেছি, এইটা নিয়েছি। আর এখানে সর্ষে, কালো মরিচ, আর এখানে নিয়েছি 5 ফোড়ন, আর একটা লঙ্কা, ধনে আর জিরে, আর এমনি লবণ একটু নিয়েছি, আর এটা বিট লবণ, আর নিয়েছি সস। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই দই বড়াটা বানাবো। তবে সেদিন আমি সম্পূর্ণটাই বানানো দেখাতে পারি না, আজকে আমি দেখাচ্ছি। আমি ডালটা এখন বেটে নিচ্ছি শিলেতে। নুনটা এবার ধরে দিয়েছি, দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর মরিচ, কালো জিরে, মরিচ, আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরে, আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কড়াই তেল। এখানে মশলাটা আমি ভেজে নিয়েছি, আমি পরে গুঁড়ো করে নেব। আমি এইটাকে এখন ফেটে নিচ্ছি। নটা বাজে 10টা বাজে 10 মিনিট বাকি আছে, পালিস তাহলে অতবেলা সব এলো। দেখুন আমার ফাটা হয়ে গেছে, আমি একটু জলে ফেলে দেখছি। আমি এবার দিয়ে দেবো কড়াতে। হালকা তেলেতে এটা ছাড়তে হবে। আমার বড়াগুলো সব এইভাবে আমি ভেজে নিয়েছি, দেখুন বেশি লাল করবে না, হালকা করে এগুলো লাল করতে হবে। আমি আবার জলে ঝাঁকাবো, দেখাচ্ছি। আবার এগুলো তুলে নিই, আমি জলে ঝাঁকাবো। আবার দিয়ে দিচ্ছি বিট লবণ, 1 চামচ 1.5 চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা পরিমাণ মতন দিবেন, আমার বড়াটা কম আছে। আর এমনি লবণ একটু দিয়ে দিচ্ছি। আমি লবণটা একটু ফেটে নিচ্ছি, দেখুন জলেতে। আচ্ছা, দিয়ে দিচ্ছি আমি মশলাটা সব রকম গুঁড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি জলের মধ্যে 1 চামচ। আবার আমি এই বড়াগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। বড়াটা একটু ভিজুক, আমি আবার দেখাচ্ছি। আমি এখন মশলাটা কড়াতে ভেজে নিচ্ছি, আমি এতে ঢালবো। দেখুন আমি এটা একটু ভিজুক। দিয়ে দিচ্ছি লঙ্কা তেলের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি ক্যারি পাতা। আমি দইটা দেখানো হয়নি, দইটা আমার ফ্রিজেতেই আছে, কেননা দইটাকে ঠান্ডা করে দিতে হয়। আমি বরফটা দইয়ের সাথে মিশাবো না, আমি ফ্রিজ থেকে নিয়ে এসে দইটা দেবো এতে। আমি এইটাকে আগে দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে কড়াতে হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। একটু ভিজুক, আমি তারপরে আমি ফ্রিজ থেকে দইটা বার করে নিয়ে এসে আমি তারপরে দেখাচ্ছি।
দেখুন এখানে আমার মশলাটা আমি যে দিয়েছিলাম, আমি এইভাবে এখানে একদম ভিজিয়ে গেছে, কত সুন্দর ভিজে গেছে। আমি এটা নিচুড়ে তুলে নিচ্ছি হালকা করে। দেখুন এখানে আমার বড়াটা আমি রস থেকে ছেঁকে তুলে নিয়েছি। এইখানে আমি দইটা রেখেছিলাম, আমি দইটা এখন ফেটে নিচ্ছি। দেখুন আমি ফ্রিজেতে দইটাকে রেখেছিলাম, আপনারা পারলেন সময় থাকতে করে ফ্রিজেতে ঢুকিয়ে দিবেন, বড়াটা ঠান্ডা ঠান্ডা লাগবে। আমি ওই করে দইটা লাস্টেই ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে দিয়ে দিচ্ছি দই। দই বড়াটা গরমের সময়তেই ভালো লাগে, শরীর সুস্থ থাকে ভালো। এই দই বড়াটাকে তৈরি করে ভালো করে দই টই দিয়ে মশলা দিয়ে ফ্রিজেতে ঢুকিয়ে রাখবেন, ঠান্ডা ঠান্ডা খাবেন, খুব সুন্দর লাগে। সস আমি দিয়ে দিচ্ছি, এটা তেঁতুল চাটনি। এইভাবে দই বড়াটাকে বানিয়ে নেবেন, একটু তেঁতুল চাটনি দিয়ে সস দিয়ে ভালো করে একটু মশলা করে নেবেন, মুখেতে খুব সুন্দর লাগবে। আর আমি দিয়ে দিচ্ছি একটু হালকা করে মশলা গুঁড়ো। দেখুন আমার এই দই বড়াটা আমার এখানে হয়ে গেছে, তবে আমি ভগবানকে ভোগ লাগাতে যাবো। তো আমার এই দই বড়াটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।